আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এনএসআই এর 23/5/2025 অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষার কোশ্চেনের আজকে সমাধান করব। তবে বলে রাখি, তোমরা যারা নবম থেকে শুরু করে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করো তাদের জন্য কিন্তু এই প্রশ্ন পর্বের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে এবং থাকবে। এই টাইপের কোশ্চেনগুলোই তোমরা পেয়ে যাবা। তো সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ করা যাবে না, সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আমরা প্রশ্নগুলো এখন দেখে নিই ধাপে ধাপে। তো আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার নাম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক। এখানে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। পূর্ণমান হচ্ছে 100, তারিখ হচ্ছে 23/5/2025। তো আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, আমার জ্বর জ্বর লাগছে। আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য? এখানে 5টা অপশন দেওয়া আছে, সেখান থেকে উত্তর হবে খ নাম্বারটা সরল বাক্য। আমাদের 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? উত্তর হচ্ছে গ কাব্য আম্পারা। আমাদের 3 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত হয়? এটার উত্তর হবে খ ও গ ও। যেহেতু 3টা অপশন আছে এখানে। তো তারপর 4 নম্বর প্রশ্ন, বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি? উত্তর হচ্ছে গ বিবক্ষা। আমাদের 5 নম্বর প্রশ্ন, চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্যর নামে পরিচিত ছিলেন, এটি উত্তর হচ্ছে গ নাম্বার হচ্ছে কান্নপা। আমাদের 6 নম্বর প্রশ্ন, সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? এটা উত্তর খ মোহিত লাল মজুমদার। 7 নম্বর প্রশ্ন, রঞ্জন শব্দের ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? উত্তর হচ্ছে গ নিয়োযোগ জ। আমাদের 8 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক? উত্তর হচ্ছে ক ক্ষীণজীবী। এই দেখো এখানে যে টাইপের কোশ্চেনগুলো আছে, প্রায় নবম দশম থেকে শুরু করে 20তম গ্রেডের এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু থাকবে। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু নোট করে নিতে পারো, চাইলে টপিকগুলো নোট করে নিতে পারো। আমাদের 9 নম্বর প্রশ্ন, কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে ক নিয়মিত শরীরচর্চা করো, স্বাস্থ্য ভালো থাকবে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিরাপত্তার সিদ্ধ সন্ধি নয়? উত্তর হচ্ছে গহ নাম্বার সংস্কার। 11 নম্বর প্রশ্ন, সহোদর কোন সমাসদ্বয় শব্দ? উত্তর হচ্ছে গহ নাম্বার বহুব্রী। 12 নম্বর প্রশ্ন, অমোঘ শব্দের অর্থ কি? এটার উত্তর হচ্ছে গ নাম্বার অব্যর্থ। 13 নম্বর প্রশ্ন, আশার ছলনে বলি কি ফল নিম্ন হয়? এই বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে খ কারণে সপ্তমী। 14 নম্বর প্রশ্ন, অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ নাম্বার নরক। 15 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম মুসলিম কবি কে? উত্তর ক শাহ মোহাম্মদ শগীর। আমরা এখন 16 নম্বর প্রশ্নে চলে যাই। তাছাড়া বলে নেই, তোমরা যারা এনএসআই পরীক্ষা দিবা কিংবা যে কোনো চাকরি পরীক্ষার মাঠে যাবা, তোমরা চাইলে আমাদের থেকে সাজেশন সংগ্রহ করতে পারো। এগুলো পরে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, কারণ যেহেতু আমরা স্পেশালভাবে প্রশ্নগুলোই সলিউশন করে থাকি। তো আমাদের 16 নম্বর প্রশ্ন, নালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটার উত্তর হচ্ছে ক ফরাসি। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? উত্তর হচ্ছে ক বেতা। আমাদের 18 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে? উত্তর হচ্ছে ও কোনোটিই নয়। লেখক, চতুর্দশ, কুহক, হোমাঙ্গ। এটা কোনোটাই হবে না। 19 নম্বর প্রশ্ন, কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দ বসে? উত্তর হচ্ছে ক বিশেষণ। আমাদের 20 নম্বর প্রশ্ন, গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্তি? এটা হচ্ছে খ নাম্বার পদাক্ত। আমাদের 21 নম্বর প্রশ্ন, শুক্রবার থেকে পরীক্ষা বাক্যে নিম্নরেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি? মানে শুক্রবার থেকে এটা কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে গ অপাদানে পঞ্চমী। আমাদের 22 নম্বর প্রশ্ন, অবরে সবরে বাগধারার অর্থ নিচের কোনটি? উত্তর হচ্ছে গ কালে বদ্রে। 23 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে ক বউ ঠাকুর রানীর হাট। 24 নম্বর প্রশ্ন, আমি আছি ভয় কেন মা করো, কোন ধরনের উক্তি এটি? উত্তর হচ্ছে ক প্রত্যক্ষ উক্তি। তো এনএসআই এর এই প্রশ্নগুলো পাশাপাশি আমাদের প্রধান একাডেমির সাজেশন নিয়ে তোমরা যারা প্রস্তুতি নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা অলরেডি 24টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। সবগুলো কোশ্চেনের অ্যান্সারই আমাদের বের করা আছে। আমরা এই কোশ্চেনগুলো মানে আমরা এই কোশ্চেনটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব।
তোমাদের যাদের প্রয়োজন তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যারা অলরেডি ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ফলো করেনি আমাদের ফেসবুক পেজ যেতে পারো এবং সেখান থেকে সকল আপডেটগুলো সবার আগে পেতে পারো। এর পাশাপাশি হচ্ছে আমাদের সাজেশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো নিতে পারো। তুমি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন, আমাদের সাজেশনগুলো তোমার জন্য বেস্ট হবে।